আচ্ছা, আপনারা শুনেছেন রমজান মাসে জিন বাঁধা, এই শয়তান বাঁধা থাকে? শোনেন নাই? এটা তো হাদিসের কথা। নবী বললেন রমজান শরীফের মাস শুরু হলে দুষ্টু ইবলিস বদমাইশকে হাতে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। আর মানে দিন দুই পরে শয়তান বাঁধা পড়ে যাবে। শয়তান যদি রমজান মাসে বাঁধা পড়ে, আর সত্যি পড়ে, তারপরে মদের ঠেকে গিয়ে দিনের বেলা মাল খায় কারা? বাসন্তী বাজারে বসে লটারির টিকিট কাটছে, তাহলে কারা এরা? ঈদের আগে শ্বশুর বাড়ির মাল না আসলে বিবিকে মেরে নাক ফাটিয়ে দিচ্ছে, এরা তাহলে কারা? রমজান মাসে মসজিদে গিয়ে পরে জুতো চুরি করে নিয়ে চলে আসছে, এরা কারা? শয়তান বাঁধা আছে তো? কথা বলেন। শয়তান তো বাঁধা আছে, কিন্তু এরা কোন নম্বর শয়তান? আসলে ব্যাপার কি জানেন? মানুষ যখন আল্লাহর রাস্তা ছেড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাত ছেড়ে খেয়াল খুশি ইচ্ছা মতো জীবন যাপন করবে, নফসের গোলামি করবে, তখন ও আর মানুষ থাকে না, ওর নফসকে কন্ট্রোল করে শয়তান। নফসকে কে কন্ট্রোল করে? শয়তান। কিরকম? আপনি এক মাস মদখোরের সঙ্গে, গাঁজাখোরের সঙ্গে, তাড়িখোরের সঙ্গে ঘুরবেন। এই মাসখানে ঘোরার পরে তখন মদটা আপনার কাছে খুশবু বলে মনে হবে, মদটা আপনার কাছে ভিটামিন যুক্ত জিনিস বলে মনে হবে। মনে হয় যেন যাহাই হোক এক ঢোক মেরে দিয়ে। কিছু বুঝতে পারলেন? কিন্তু যখন আপনি মদ খেতে খেতে এক মাস ওলামাদের সঙ্গে ঘুরবেন, ইমামের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, তখন আপনার মনে হবে যে এতদিন যে কাজটা করে এসেছি, এই কাজটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। একটা জান্নাতি রাস্তা, আরেকটা জাহান্নামী রাস্তা। একটা রাস্তার নেতা হচ্ছে সমস্ত নবীরা, সুবহানাল্লাহ বলা গেল না? আরেকটা রাস্তার নেতৃত্ব দিয়েছে সমস্ত তাগুত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান। আর আমাদের দেশে যারা আছে নামটাম বলতে হবে নাকি? বুঝে নেন। এবার বলুন, আমরা যারা এসেছি রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ, চাই। কিয়ামতের দিন নবীর সাথে একই জান্নাতে যেতে চাই, চাই। যদি যেতে চাই, তাহলে আজ থেকে আমাদের দল ঠিক করে নিতে হবে যে আমার বাকি লাইফটা আমি কোন দলের উপরে কাটাবো। দল মানে আমি কোন রাজনৈতিক নেতার রাজনীতির শব্দ বলবো না। কেন? আপনি বাড়িতে গিয়ে কি করবেন সেটা আপনি ভেবে করুন। আমি যে দলটার কথা বলছি, দলটার নাম হচ্ছে জান্নাতি দল। কি দল বলেন? এই জান্নাতি দলের সাথী হবে তারা যাদের জীবনে সবচাইতে বেশি ভালোবেসেছে আল্লাহ এবং তার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল তারা যাদের জিন্দেগিতে কোরআন আছে, যাদের বাড়িতে কোরআন পড়ার লোক আছে, যারা কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমায় না, যারা ঘুম থেকে উঠেই কোরআন তেলাওয়াত করে, যাদের বাড়িতে সকালবেলা কোরআনের আওয়াজ আসে, যাদের বাড়িতে বেনামাজি নাই, যাদের বাড়িতে সুদের কোনো কারবার নাই, যাদের বাড়িতে ছেলেগুলো জিন্সের ফাটা প্যান্ট পরে জলসায় এসে মেয়েদের কাছে নাম্বার ভিক্ষা করে না। কি করছে না? করে না? দেখে আসেন গিয়ে। মেয়েগুলো এত লিপস্টিক জলসার দিন পরেছে, ছেলেগুলো মনে করছে আহ কি মাল চলে এসছে রে, যেন হুর। একবার বাড়িতে নিয়ে যাও, ও যে কটা কাস্টমার রেখেছে তোমার বুঝতে পারবে না। আল্লাহ আমাদের মাফ করে দিক, জোরে বলুন আমিন। কত বাপ খালি জলসার ওসিলায় জাহান্নামে যাবে শুধু জলসার জন্য। মেয়েদেরকে এমন পোশাক পরিয়েছে, ছেলেরা কি করে ঠিক থাকবে? সেই ইমাম সাহেবের মাগরিবের নামাজ দেখি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে বসে আছে। কি হলো হুজুর 4 রাকাত পড়লে?
বললে আমি আসছিলাম এই রাস্তা থেকে, একটা মেয়ে এমন সাজ সেজেছে দেখে আমার নামাজটা গুলিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। সেজন্য ভাই বর্তমান যুগে সবচাইতে বড় ফিতনা হলো মোবাইলের ফিতনা। কি বলছেন আপনারা? এই ফিতনায় যে পড়েছে, ও পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক আর কাজী সাহেব হোক, মুফতি হোক, মাওলানা হোক আর আমির হোক আর ফকির হোক, একবার যদি পড়েছে না, যদি আল্লাহর ভয়ে না তওবা করে, ওই জীবনে আর বার হতে পারবে না। কথা মনে থাকবে। সেজন্য আমরা সকলে আজ থেকে একটাই দল করব, সেই দলের নাম হচ্ছে কুরআনের দল। কিসের দল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সঠিক দল কোনটা। যারা তবলিগ জামাত তারা বলবে ভাই আমরা ঘরের খেয়ে, ঘরের টাকা খরচ করে, জমি জায়গা চাষবাস রেখে বিদেশে মসজিদে শুয়ে আমরা লোকের কলেমা শেখাচ্ছি, একমাত্র আমাদেরটা সঠিক। বলবে না? বলবে না? বলবে। যারা ফুরফুরা পীর সাহেবের মুরিদ তারা বলবে ভাই আমাদের সিলসিলা জান্নাতি সিলসিলা, এই সিলসিলা আল্লাহ কবুল করেছে। সুতরাং মুরিদ যদি হতে পারো ব্যাস একদম হুজুরের সাথেই জান্নাত। বলবে না? বলবে না? বলবে। এখন যারা আহলে হাদিস নতুন করে দাবি করছে তারাও বলবে আমরা হাদিস মানি, আমাদেরটাই সঠিক, একদম পুরো সঠিক, আমরা জান্নাতি। যারা আজানগাছি পীর সাহেবের মুরিদ তারাও একই কথা বলবে। কিন্তু আমার নবী কোনটা বলে গেছেন সেটা প্রথমে আপনাকে মানতে হবে। আর ঈমান যদি আমাকে আনতে হয়, ঈমান নিয়ে যদি কবরে যেতে হয়, সেই রকম ঈমান আনতে হবে সাহাবাদের যেমন ঈমান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। প্রথম পারা সূরা বাকারার 20 পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, ঈমান যদি আনতে হয়, হেদায়েত প্রাপ্ত যদি হতে চাও, আখিরাতে নাজাত যদি পেতে চাও, ফুরফুরা তবলিগ আজানগাছি কাদরিয়া চিশতিয়া হানাফি শাফিলা মুজাহাবি হাম্বলি মালিকি তালতলা বটতলা পাথরতলা নারকেলতলা ঘুটিয়ারি আজানগাছি কাদরিয়া পাথরচাপড়ি খাজা বাবা, যে দলে যাও না কেন আল্লাহ পাক শোনাচ্ছে ঈমান যদি আনতে হয় সেই রকম ঈমান আনো, সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবাদের মতো ঈমান যদি আনো, তাদের মতো ঈমান আনো যারা হেদায়েত প্রাপ্ত, তারা ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবাদের ঈমান কিরকম ছিলেন জানেন? আল্লাহর নবীর মুখ থেকে একটা হাদিস বা একটা অংশ বার হয়েছে, নবী নির্দেশ দিয়েছেন, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত সেই কথার উপরে আমল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবালা ঈমান, সাহাবাদের জান এবং মাল সব সময় তৈরি থাকতো, আল্লাহ রাস্তায় দেবো আর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল এ দুটো তিনি কিনে নিয়েছেন, নিয়ে এর বিনিময়ে তিনি জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ পাক বলছে, এ বান্দা, আমি আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল এই দুটিকে কিনে নিয়েছি। তুমি যখন বলবে আমি ঈমানওয়ালা, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আর তুমি নিজের ইচ্ছায় চলতে পারবে না, কারণ ঈমানওয়ালার ভিতরে জানটা আছে, ও জানটা শুধু খরচ হবে আল্লাহ রাস্তায়, কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য, কোনো কারোর স্বার্থের পিছনে, কারোর ক্ষতি করতে গিয়ে, কারোর সর্বনাশ করতে গিয়ে, কারোর কথা শুনে তুমি যদি জানটা দিয়ে দাও, যেহেতু জানে
জানের মালিক তুমি না, জানের মালিক হলো আল্লাহ। তুমি যদি আল্লাহর রাস্তা ছাড়া শয়তানের তৈরি রাস্তায়, মানুষের তৈরি রাস্তায়, মানুষকে খুশি করার জন্য জান যদি দিয়ে দাও, তুমি আল্লাহর সঙ্গে খেয়ানত করলে। আল্লাহ বলছে জান দিয়েছি আমি আল্লাহ, আর এটার মালিক হলাম আমি আল্লাহ। জান দিতে হবে শুধুমাত্র আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জোরে বলেন। এটা সত্যি কথা বলবো, কেউ কষ্ট পাবেন না তো? হ্যাঁ না সবাই বলতে হবে। কথা বলেন না, বলবো। আপনাদের এলাকায় পঞ্চায়েত ভোট হয় বাবা? মোটামুটি ভোটের সময় বাড়িতে বাড়িতে মিলাদ হয়? কথা বলেন। একটু মারামারি হয় সন্ধ্যাবেলা, মিলাদ হয় না? হ্যাঁ। তো এই যতগুলো মারামারি করে বেশি লোক মরে, হিন্দুরা বেশি মরে, খ্রিস্টানরা বেশি মরে না আমাদের মতো মুসলমানরা বেশি মরে? ওরা মুসলমান, যে ভাইকে কোপায় সে মুসলমান? ছাগল কোথাকার। যে নিজের ভাইকে জবাই করে সেটা কি মুসলমান? তওবা 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 তওবা। এই বাবাজিরা, যুদ্ধের ময়দানে সাহাবারা যুদ্ধ করতে গেছেন, ঈমান কাদের মতো আনবেন ভাবুন। আহত হয়ে, ইনজুরি হয়ে সাহাবাদেরকে এনে রাখা হয়েছে তাঁবুতে। কয়েকজন তাদেরকে চিকিৎসা করছে, সুস্থ করছে। আর একজন ব্যক্তি হঠাৎ আহত হলো, তাকে নিয়ে ওই অসুস্থ ব্যক্তির পাশে শুইয়ে দেওয়া হলো। আর একজন ব্যক্তি অসুস্থ হলো, তাকে এনে পাশে শুইয়ে দেওয়া হলো। প্রথম ব্যক্তি বলছে কলিজা ফেটে যাচ্ছে, ভাই আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমার জন্য একটু পানি আনো। এক গ্লাস পানি এনে প্রথম ব্যক্তির মুখের কাছে যখন ধরেছে, পাশের অসুস্থ ব্যক্তি বলল ভাই আমার কলিজাটা জ্বলে যাচ্ছে, মনে হয় আর আমি বাঁচবো না। প্রথম ব্যক্তি বলল ভাই আমার চাইতে আমার ভাইটা মুসলমান, তার তৃষ্ণাটা অনেক বেশি, তার কষ্টটা অনেক বেশি, আমার পানির চাইতে আমার ভাইয়ের পানিটা বেশি জরুরি। যখন দ্বিতীয় মুসলমানের কাছে পানি নেওয়া হলো, তখন প্রথম ব্যক্তিটা শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। আর আমরা সুযোগ পেলে ঘরের সামনে এমন পাঁচিল তুলে দেবো যেন ওয়ান্না বার হতে পারে। ঝগড়া করে এমন উঁচু পাঁচিল তুলে দিয়েছে, দিয়ে খেজুরের কাঁটাগুলো এরকম রেখে দিয়েছে, পড়লে ওর কলিজার মধ্যে প্রবেশ করবে। এটা মুসলমান। দ্বিতীয় ব্যক্তি মারা যাচ্ছে, এখনই মারা পড়বে। তৃতীয় ব্যক্তি অসুস্থ, বলল ভাই পানি দাও। দ্বিতীয় ব্যক্তি পানি মুখে নিতে যাবে, পাশ থেকে বলল কলিজা ফেটে যাচ্ছে ভাই। বলার সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি পানি পান করলেন না, তৃতীয় ব্যক্তিকে বললেন পানি ওকে পান করাও। প্রথম দুজন শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এই হলো মুসলমান। নিজেকে নিয়ে ভাবে না, প্রতিবেশীকে নিয়ে ভাবে। নিজেকে নিয়ে ভাবে না, পাড়া প্রতিবেশীকে নিয়ে ভাবে। আমি খাবো, আমার বিবি খাবে, বাচ্চা খাবে, সন্তান খাবে, এসব নয়, বরং আমার প্রতিবেশী কেমন ভাবে সুখে থাকবে, এটার নাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবার সূরা মুহাম্মদ তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ সাহাবাওয়ালাদের ঈমান বলছে, সেই রকম ঈমান আমরা আনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত করার সময় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় না, এটা ওলামাদের কাছে শিখে নেবেন। আপনি যখন নবীর নাম শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? কিন্তু কোরআন যখন তেলাওয়াত করবেন, ওখানে যখন নবীর নাম আসবে মুহাম্মদ, ওই সময় আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নির্দেশ ইসলামে নাই। নবীর নাম কোথায় কোথায় কোরআনে আছে? প্রথম আছে সূরা আল ইমরানে। ভাই মাইক ম্যান, তোমার টোনটা একটু বাড়াতে হবে। সে কোথায় গেল? গাড়ি ছেড়ে মাল পালিয়ে চলে গেছে ড্রাইভার। প্রথম আছে সূরা আল ইমরানে মুহাম্মদ। কি আছে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাব
রাব্বিকুম, চতুর্থ পারা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। আর তার আগে অনেক রাসূল এসেছিলেন, রাসূলরা এসে তারা চলে গেছে। নবী আপনি যদি মারা যান অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়, তোমরা যদি ইসলাম থেকে পিছনে ফিরে চলে যাও, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না। তাহলে এখানে কি শব্দ আছে বলেন? খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, ওকে মনে চাই যে একদম ওকে আছে। এইবার আপনি গিয়ে ঘুমিয়ে পড়তে পারেন না, বেশি ওই বসলে আবার একটু দেখি বাড়াই কমাই, যেটা আমাদের অভ্যাস, তাই তো? ভালো সামন আছে। এখানে মুহাম্মদ শব্দ আছে কিন্তু ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার বিধান নাই। দ্বিতীয় মুহাম্মদ শব্দ আল্লাহ পাক কোরআনে ব্যবহার করছে সূরা আহজাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী আর আসবে? জোরে বলেন, রাসূল আর আসবে না। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। এখানে মুহাম্মদ শব্দ ব্যবহার করার পরে, তেলাওয়াত করার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার বিধান বলেন নাই। তৃতীয় মুহাম্মদ শব্দটা সূরা মুহাম্মদে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম? কারণ রাসূল যখন আপনি আলাদা করে বলছেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো মুহাম্মদকে আল্লাহ পাক বলছেন আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের সাথী কারা? বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর সাথী কারা? নবীর সঙ্গী কারা? নবীর সাহাবা কারা? আল্লাহ পাক বলছে নবীর সাথী হলো তারা আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কাফেরদের জন্য তারা কঠোর হবে, মুশরিকদের জন্য তারা কঠোর হবে, বেঈমানদের জন্য তারা কঠোর হবে। আর নবীর সাথী হলো তারা মুসলমানদের জন্য তারা নরম হবে। শত্রুদের জন্য কি বলেন না? শত্রুদের জন্য কঠোর, আর নিজের ভাইয়ের জন্য নরম। এটা হচ্ছে সাহাবাদের চরিত্র। সাহাবাদের নবীর সাথী হচ্ছে তারা, মুসলমান হচ্ছে তারা, নবীর আদর্শ তাদের মধ্যে যারা কাফেরদের জন্য হয় দুশমন, কাফেরদের জন্য হয় শক্ত, কাফেরদের জন্য হয় কঠোর, আর মুসলমানদের জন্য যাদের অন্তর আত্মা কাঁদে। আপনি তো বসে জলসা শুনছেন, আমি তো জলসা করছি, আমি নামবো, খাবো, কিছু মাল নিয়ে পালাবো। আপনারা সকাল পর্যন্ত শুনবেন। যারা বাজারে ঘুরছে, বাড়িতে আছে, আপনার কি জানা আছে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমানের মধ্যে প্রায় 6 লাখ মুসলমান আজ 1 সপ্তাহ ঘাস আর গাছের পাতা খেয়ে বেঁচে আছে? এই খবরটা জানেন? কে কে জানেন? একটু হাত তুলুন দেখি, কে কে জানেন? আল্লাহু আকবার। বাকি লোক জানে না। কেন জানে না? তারা খবর রাখে না। 6 লক্ষ ফিলিস্তিনি মুসলমান খাবার দূরের কথা, ঘাস আর গাছের পাতা খেয়ে বেঁচে আছে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন? এইবার বলছি শুনুন, যে দেশে আমরা হজ করতে চাই দেশটার নাম হচ্ছে সৌদি আরব। যে দেশে আল্লাহর নবী শুয়ে আছেন, মক্কায় জন্ম, মদিনায় ইন্তেকাল। তো এই সৌদি আরবের যত সহযোগিতা, সাহায্য, আমেরিকার জন্য এদের দিল উদার। সৌদি আরব ইসরায়েলের সহযোগিতা পাঠায়। কদিন আগে শুনেছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে? এই বাবা শুনেছেন না শোনেন নাই?
শোনেন নাই? এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন চলে সেই সময় সৌদি আরব কয়েক হাজার টন খেজুর প্লেনে করে ইউক্রেনবাসীর জন্য পাঠিয়েছিল। অথচ ইউক্রেনটা হচ্ছে খ্রিস্টানের একটা প্রধান এলাকা। সৌদির কানের কাছে, সৌদির নাকের কাছে লক্ষ লক্ষ ফিলিস্তিন না খেয়ে, শরীরে শক্তি নাই। আজকে দেখলাম একটা মা বাচ্চাকে দুধ দেবে, দুধ আর স্তনে নাই। খেজুরগুলো চিবিয়ে কাপড়ের মধ্য দিয়ে নরম করে বাচ্চার মুখে দিয়ে মা কাঁদছে আর বলছে, আল্লাহ আমি আমার বাচ্চাকে দুধ দেব, আমি নিজে না খেলে বাচ্চাকে দুধ দেবই কি করে? এগুলো দেখে সৌদি আরবের বাদশাদের জীবনে অন্তর কাঁপে না? তাদের প্রথম উচিত ছিল ফিলিস্তিনের সহযোগিতা পাঠানো, তাদের উচিত ছিল ফিলিস্তিনিতে খাবার পাঠানো, তাদের উচিত ছিল ফিলিস্তিনিতে চিকিৎসা পাঠানো। তারা ইউক্রেনে খ্রিস্টানদের জন্য খাদ্য খেজুর পাঠাতে পারে, অথচ আমার 6 লক্ষ মুসলমান ফিলিস্তিনে তাদের সাহায্য পাঠায় না। আল্লাহর কোরআনে যেটা বলা আছে, আশিদ্দাউ আলাল কুফারি রুহামা বাইনাহুম, মোমেন তো তারা, নবীর সাথী তো তারা, মুসলমান তো তারা যারা কাফেরদের প্রতি কঠোর হবে আর ঈমানদারদের জন্য নরম হবে। মাথায় যত ঘোমটা দিক আর যত সৌদির বাদশা হোক, যত মিশরের প্রেসিডেন্ট হোক না কেন, এদের মধ্যে কোরআনে যে মুসলমান বলা হয়েছে সেই মুসলমানের চরিত্র কি আজ আছে আমাদের মধ্যে? ভাববেন, কথাটা ভাববেন। আজ বিশ্বের জমিনে যত আক্রমণ, যত জুলুম নির্যাতন সব ঈমানওয়ালার উপরে হচ্ছে। তার কারণ কি? 1 নম্বর কারণ হলো আল্লাহর যে হুকুম আহকাম গোলামি থেকে আমরা নিজেরা সরে এসেছি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, অশান্তি, খুনোখুনি, একে অন্যের পিছনে কাটি মারা, একে অন্যকে গালাগালি করা, একটা পিস আরেকটা পিস সাহেবকে কাফের বলা, এক বক্তা আরেক বক্তাকে কাফের বলছে, একটা মুফতি আরেকটা মুফতির বিরুদ্ধে ফতোয়া, একটা মসজিদের মহল্লার লোক আরেকটা মসজিদে মহল্লায় নামাজ না পড়া, একটা পীর সাহেবের মুরিদ আরেকটা হুজুরের দলের লোকের পিছনে সালাম না দেওয়া, এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এই কারণে আজকের ইহুদি খ্রিস্টানরা মারছে ফিলিস্তিনকে, মেরেছে ইরাককে, মেরেছে আফগানিস্তানকে, মেরে তারা বুঝে নিয়েছে যে এদের 200 কোটিকে যদি একটা 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 করে পিস পিস করে জবাই করি, এদের জন্য কথা বলার কেউ নাই। ঐক্যর সঙ্গে থাকবো? বলেন ইনশাআল্লাহ। তবলিগকে, ফুরফুরাকে, আজানগাছিকে, কাদরিয়াকে, চিস্তিয়াকে, দেওবন্দিকে, মাদানি, হাশেমি সব পরিচয় ভুলে যান। একটাই মাত্র পরিচয় হবে, আমরা সকলে মুসলমান। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর এই পরিচয় দিয়ে যদি কবরে যান, তবে কবরটা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই পরিচয়টা যদি না থাকে, গেলে খালি ধুনে দেবে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। 24 পারা সূরা হামিম সাজদা 19 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর লাইনে আর আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম বাণী, তার চাইতে ভালো কথা, তার চাইতে উত্তম দাওয়াত আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহ ভোলা মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে কলেমাটা পড়িয়ে নামাজটা শিখিয়ে নাপাক জায়গা থেকে তুলে পাক জায়গায় এনে, মদের আড্ডা থেকে মসজিদে বসিয়ে দেওয়া, পতিতাখানা থেকে তুলে এনে হালাল রাস্তায় এনে দেওয়া, সুদের হাত থেকে তাকে জাহান্নামের ভয় দেখিয়ে দিনের সঙ্গে যারা জুড়ে দেয়, আল্লাহ পাক বলছে এক আল্লাহর দিকে যারা ডাকে, ইসলামের দিকে যারা ডাকে আর নিজে আমল করে এবং বলে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন, কাজ হচ্ছে 3টি। প্রথম কাজ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে যারা, দ্বিতীয় নিজে নেক আমল করে যারা, তৃতীয় নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় যারা, কোরআন শোনাচ্ছে সবচাইতে আল্লাহর আকাশের নিচে উত্তম মানুষ হলো তারা।
ভালো মানুষ হতে গেলে তিনটি কাজ। কটা? জোরে বলেন। নাম্বার এক, গোমরাহি পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহর দিকে আনা। ভাই তোমার দল আলাদা, তোমার মত আলাদা, কিন্তু মসজিদের কোনো দল হয় ভাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে এটা তবলিগ জামাতের মসজিদ, এটা ফুরফুরা সিলসিলার মসজিদ, এটা চিস্তিয়াদের মসজিদ, এটা কাদরিয়াদের মসজিদ? মসজিদ মানেই আল্লাহর ঘর, বলুন না সুবহানাল্লাহ। এলাকায় যদি তৃণমূলের পার্টি অফিস থাকে সেখানে কংগ্রেসরা যায় না? যায়? বলেন না। সিপিএম এর পার্টি অফিস থাকলে সেখানে বিজেপিরা যায় না, যার পার্টি অফিস সেই যায়। কিন্তু আল্লাহর ঘরকে নিয়ে কোনোদিন রাজনীতি করা যায়? আল্লাহর ঘরকে নিয়ে দলাদলি করা যায়? আজ বাংলার জমিনে ভাই সত্যটা বলে যাচ্ছি, শোনো, অনেক এমন মসজিদ আছে যে মসজিদে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় না। কি বলছেন? একটা লোক গিয়ে বলছে, ভাই তুমি ওযু করতে পারো? বলে সেই বিয়ের সময় একবার করেছিলাম। কবে? আর কবে? বললে ঈদের সময় বছরে দুবার ওযু করি। তার মানে লোকটা নামাজ পড়ে? পড়ে না। বিয়ের সময় একবার, বছরে দুইবার, তো ভাই ওযুটা একটু করো দেখি। বিশ্বাস করুন, আল্লাহর জান্নাত পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক, ফেরেশতারা পাক, আল্লাহ পাক, কোরআন পাক, নবী পাক, হাদিস পাক, আর জান্নাতে নাপাক যাবে না, বরং পাক বান্দারাই জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ভাই ওযুটা একটু করবে? বললে হাত ধোয়া, মুখ ধোয়া, কান ধোয়া, চোখ ধোয়া, দাঁত ধোয়া, নাক ধোয়া, এরকম বলতে বলতে 18-20টা বলে ফেললো। তো বলছি এতগুলো ওযু? হ্যাঁ, করো দেখি। প্রথমে গিয়ে মুখে পানি দিয়ে খটখট করে গিলে নিয়েছে। ওযু হবে তো? এটা ওযুর সিস্টেম কি? না। এই ভাইকে যদি কোনো একজন আলিম বা ওযু জানা ব্যক্তি হাতে ধরে তাকে তুলে নিয়ে একটু ওযুটা শিখিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ায়, এই কাজটা যে করবে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাই তো বাবা? কিছু বলছে না যে জাহান্নাম যাবে না? আরে ও তো লোকের পাক করে দিল তো। একটা ছেলে এত মাল খেয়েছে, খেয়ে টলছে আর বলছে, বউকে বলছে তোর তালাক, তোর মার তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, তোর 1 কোটি তালাক। এরকম ভালো মানুষ বুঝতে পারছেন? সুফি সাহেব লোক। এবার বলুন, মসজিদ থেকে একটা লোক বার হয়ে মদখোর বাড়ি গেছে, আসসালামু আলাইকুম। কোন মানুষের বাড়িতে প্রবেশ করার সময়, শুনছেন আপনারা, কোন মানুষের বাড়িতে যখন ঢুকবেন, বোনাইয়ের বাড়ি, ভাড়া ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয়র বাড়ি, বন্ধুর বাড়ি, দুশ্মনের বাড়ি, প্রতিবেশীর বাড়ি, যে কোনো বাড়ি, যে কোনো জায়গায় প্রবেশ করার সময় ইসলাম প্রথম বলছে ডাইরেক্ট তুমি হুট করে ঢুকে যাও না, গিয়ে হুট করে ঢুকে পড়ে না। প্রথম তুমি নবীর আদর্শ বাস্তবায়ন করবে, প্রথমে তুমি সালাম দেবে। কি বলবে? কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরার নাম নূর। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি তোমার ঘর ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করো না। যদি তুমি প্রবেশ করো, প্রথমে তুমি সালাম দেবে, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি অনুমতি নেবে। দরজার বাইরে দাঁড়িয়ে তুমি গৃহবাসীকে, ঘরের মধ্যে যারা আছে তাদেরকে বলো আসসালামু আলাইকুম, বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আজ থেকে আমলটা চালু করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে বরকত আছে সেখানে, সালাম আছে যেখানে মিল মহব্বত আছে সেখানে, সালাম আছে যেখানে ঝগড়া নাই সেখানে। আজ থেকে বাড়িতে সালাম চালু করব। ইসলাম বলল প্রথম তুমি সালাম বলবে, তারপরে ভিতরে আসার জন্য অনুমতি চাইবে। যদি অনুমতি দেয় তাহলে তুমি প্রবেশ করবে।
দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো আওয়াজ পেলেন না, কোনো ভিতরে যাবেন না। তৃতীয়বার সালাম দিলেন, আপনি আবার অনুমতি চাইলেন, অনুমতি দিল। কথাবার্তা বলে তুমি চলে আসো। সালাম এবং অনুমতি নিয়ে না নিয়ে কোনো গৃহের মধ্যে প্রবেশ করো না। মসজিদ থেকে নামাজ পড়ে, গ্রাম থেকে একটা 28 বছরের যুবক ছেলে সবে মাত্র দাঁড়িয়ে রেখে নামাজ পড়া শিখেছে। ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা কোরআন শিখেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, পাড়ায় দেখছে একটা স্বামী তার বিবিকে ঘরের মধ্যে দরজা দিয়ে একদম উদুমে চালাচ্ছে, এরকম বড় সেই কোদালের বাঁট ধুনে দিচ্ছে। কি করছে? মারছে। বাবা বাঁচাও, মা বাঁচাও। কি হরে, মেরে ফেলে দিচ্ছে নাকি রে? এই কি হরে, এই তুই কে? দেখ চল দেখি। সালাম দিয়েছে। মত কো সালামের জবাব দেয়? মত কো সালামের জবাব দেয়? ও সালাম কি আর কালাম, হা করেছে। আজ গাল থেকে ঝরঝর করে মাল পড়ছে। ওর বাড়িতে ঢুকে বলছে, বউকে মারছিস সামনে? এই আর বউকে বউ মারতে আছে? তুই কথা বলবি না বলে দাও। আরে ভাই তুই বউর মারছিস কেন? আমি মাল খেয়ে আছি, বউকে 1 কোটি তালাক দিছি। এখন এই যুবক ছেলেটা ওর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে অনেক বুঝিয়েছে। বললে ভাই আমরা মুসলমান, মরণ বলে একটা আছে। আজকে রাত্রে যদি এই মদ খেয়ে তোর মৃত্যু হয় তো ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। জাহান্নাম আর কি? বলছে আগুন। আমার গ্যাসে আগুন আছে, ওই আগুন নাকি? জাহান্নামের আগুন সেই জিনিস তুমি চোখে দেখোনি। একবার শরীরে লাগবে, 1 সেকেন্ডের মধ্যে তোমার চামড়া 70 বার আল্লাহ পাক পাল্টে আবার নতুন চামড়া দিয়ে শাস্তি দেবে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয়, জান্নাতের আশা যখন মদখোরকে দেখানো হলো, লোকটার মনটা একটু নরম হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, সামনে জুমা থেকে আমি মসজিদে নামাজ পড়তে যাব। একটা মদখোরকে যদি কোনো মুসলমান ভালোবেসে হিকমতের সঙ্গে উপদেশ দিয়ে মদের হাত থেকে বাঁচিয়ে তাকে সৎ চরিত্র যদি করতে পারেন, এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।